আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমি কি রেসিপি ট্রাই করব। আসলে আমি না চাইতেও রেসিপিটা ট্রাই করতে হচ্ছে। কালকে দুধ আনা ছিল, সেটা অর্ধেকটা খাওয়া হয়েছিল রাতে আর অর্ধেকটা ছিল। আজকে জাল দিতেই দুধটা ফেটে গিয়েছে, তাই সেটা দিয়ে আমি আজকে রসগোল্লা ট্রাই করব। দেখতে থাকুন বন্ধুরা। এই তো ছানাটা আমি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি পানি ঝরার জন্য, অল্প ধুয়ে দিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা কিভাবে রসগোল্লাটা বানাই। দেখুন পানি ঝরে যাচ্ছে, প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব যাতে পানিটা পুরোপুরি ঝরে যায়। দেখতে থাকুন বন্ধুরা। এই তো ছানাটা নিয়ে নিয়েছি, এখন ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে। আপনারা চাইলে অল্প ময়দাও দিতে পারেন আর সামান্য একটু বেকিং পাউডার দিতে পারেন যাতে একটু ফুলে ওঠে রসগোল্লাটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই তো গোলগুলো আমি বানিয়ে নিতেছি। আর বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে, বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে রসগোল্লাটা গলে যাবে। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে। অল্প একটু দুধ ছিল তাই আমার ছানাটা অল্প হয়েছিল। দেখুন বন্ধুরা, এখন আমি গোলার সুরাটা তৈরি করে নেব। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি চিনি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেলে আমি ছানার গুলগুলা দিয়ে দিব। দেখতে থাকুন বন্ধুরা। এই তো বন্ধুরা পুরোপুরি গলে গেছে, এখন আমি ছানাগুলা দিয়ে দিব। এই তো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি 2টা এলাচ দিয়ে দিব। এলাচ দিলে সেন্টটা ভালো হবে। এই তো প্রায় হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমি ঠান্ডা হতে দেব। এই তো সার্ভ করার জন্য রেডি হয়েছে। দেখুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরের ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।